গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ রূপালী। তো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে হচ্ছে 10টার। এই সময় থেকেই ব্লগটা শুরু করলাম। তো সকালে উঠে প্রচুর কাজকর্ম করলাম, সমস্ত কাজকর্ম সেরে, মানে বাসি কাজকর্ম সেরে ঠেরে নিয়ে ছেলে হাজব্যান্ড সবাই বেরিয়ে গেল যে যার মতো খাওয়া দাওয়া করে। আর এখন আমি মানে উপরে এসেছি কাপড় চোপড়গুলো মেলতে। স্নান টান সবই হয়ে গিয়েছে, পুজোর জোগাড়ও আধা হয়ে গিয়েছে, কিন্তু পুজোতে এখনও বসিনি। তো আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল দেখে কাপড়গুলো মেলতে পারিনি। তো এখন বৃষ্টিটা নেই, তবে ওয়েদারটা প্রচণ্ড ভালো, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো ভাবলাম পুজোর জোগাড়টা সেরে কাপড়গুলো মেলে আসি। তো কাপড়গুলো মেলতে আসলাম, আর এখন নিচে গিয়ে পুজো দিব আর কি, পুজোতে বসবো, তারপরে রান্না বান্না। তো ভাবলাম যে এই ফাঁকে একটু বন্ধুদের সাথে কথা বলে ব্লগটা শুরু করে দিই। অনেক দিন থেকেই তো সামনে এসে ব্লগ করি না, তো আজকে ইচ্ছা হলো সামনে এসে ব্লগটা শুরু করা। তো বন্ধুরা, আর বেশি বকবক করছি না, কারণ পুজো অর্ধেক জোগাড় করে এসেছি। এখন গিয়ে পুজোতে বসবো, রান্নাবান্না প্রচুর কাজকর্ম আছে, তার মাঝে যদি সময় পাই এই অবশ্যই আবার কথা হবে। তাহলে আপনারা আমার সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন। আর এই যে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে। পুজো দেওয়া তো আগেই কমপ্লিট হয়ে গিয়েছিল। পুজো দিয়ে আমি ছাদে গিয়েছিলাম কাপড় মেলতে। এখন ঠাকুরের প্রসাদ উঠাবো, ঠাকুরের জায়গাটা পরিষ্কার করব, তাহলে আমার ঠাকুর ঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। আর এই যে দেখুন চারিদিকে কীরকম মেঘলা করে আছে, আর বৃষ্টিও হয়েছিল, রাস্তাঘাট সব ভেজা, আকাশে এখনও মেঘ আছে, যে কোনো সময় আবার বৃষ্টি নামতে পারে। সেই কারণে কাপড়গুলো আগে তাড়াতাড়ি করে মেলে দিয়ে আসলাম, যাতে একটু হলেও শুকোয়। আর আমি এখন রান্নাঘরে ঢুকে গিয়েছি। এই যে এদিকে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে ভাতও হয়ে গিয়েছে, প্রায় ভাত ফুটছে। আর এই যে এখানে আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি কটা লুচি ভাজবো দেখে। সকালেও ভেজেছিলাম, ছেলে আর ছেলের বাবা দুজনেই খেয়ে গিয়েছে। ছেলে খায়নি, ছেলে ভাত খেয়ে গিয়েছে, আর এই লুচি টিফিন নিয়ে গিয়েছে। আর আমার জন্য এখন ভাজছি, আমি লুচিটা ভেজে ব্রেকফাস্ট করব, তারপরে বাকি রান্নাবান্নাগুলো সারবো। তো লুচিগুলো এখন ভেজে নিই। আর এই যে আমার ব্রেকফাস্ট রেডি, লুচি আর আলু ভাজা আর একটু মিষ্টি নিয়েছি, এই দিয়েই আজকে আমি ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টটা আমি করে নিই, তারপরে আসছি। আর এই যে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি এখন বসে গিয়েছি শাক নিয়ে, শাকগুলো বাছবো। শাকগুলো কালকেই আনা হয়েছে, তো আমি ভুল করে আর কি ফ্রিজে রাখতে ভুলে গিয়েছিলাম, যার ফলে একটু শুকনো শুকনো হয়ে গিয়েছে। আর এই যে দেখুন শাকের মধ্যে না ঘাসই বেশি, তো এগুলো সব ভালো মতো বেছে আমাকে নিতে হবে। তো শুকিয়ে গেলেও কোনো ব্যাপার না, শাকটা বেছে নিয়ে জলে রেখে দিব। এই যে আমি ধুয়ে টুয়ে জলে রেখে দিয়েছিলাম। আর দেখুন কি সুন্দর শাকের পাতাগুলো সমস্ত গুলোই একদম তাজা হয়ে গিয়েছে, এখন কেটে নিব আর কি। তো বেসিনে বেশ কিছু বাসন জমা হয়েছিল, সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। সকাল থেকে খাওয়া দাওয়া রান্না বান্না যা কিছু হয়েছিল, তো সমস্ত বাসন পড়েই আছে, এগুলো এখন আমি ধুয়ে নিই, তারপরে আবার আসছি। আর এই যে বাসন আমার মাজা কমপ্লিট, বাসন ভেজে নিয়ে ডিমগুলো এখন আমি ছুলে ফেলবো। ডিম আলু একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে এখন আমি ডিমগুলো ছুলে ফেলছি, তারপরে রান্নাটা বসাবো।
আর এই যে রান্না বসিয়ে দিলাম, শাকটা আগে ভেজে নিচ্ছি। আমি শাক আবার নিরামিষ করেই ভাজি, শুধু লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই আমি ভাজি। মাঝে মাঝে কালো জিরা ফোড়ন দিই, কিন্তু রসুন দিই না। অনেকে রসুন দিয়ে শাক ভাজে এবং বলে যে খেতে ভালোও লাগে। আমার আবার নিরামিষ করে শাক খেতেই ভালো লাগে। এই যে শাক বেগুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আমি ভেজে নিচ্ছি। আজকে কালো জিরাও ফোড়ন দিইনি, শুধু এইভাবেই ভাজছি। আর এই যে এখন পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, পেঁয়াজ রসুন সমস্ত কিছু কেটে নিব, কারণ ডিমটা রান্না করব। আর এই যে শাক ভাজা কমপ্লিট হয়ে গেল। শাক ভেজে নিয়ে এখন আমি ডিমটা ভাজবো আর কি। তার জন্য কড়াইতে তেল দিয়ে, তেল গরম হয়ে যাওয়ার পর একটু লবণ হলুদ দিয়ে নিলাম তেলের মধ্যেই। তারপরে ওর মধ্যে ডিমগুলো দিলাম। এতে হয় কি, তাহলে তেলটা কম ছিটে। আর এই যে এখন আমি প্রসাদ নিয়ে বসেছি এগুলো খাবো বলে, কারণ ওইদিকে ডিমের ঝোলটা আমি বসিয়ে দিয়েছি। ডিম ভেজে একবারে ঝোলটাও বসিয়ে দিয়েছি, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তো ফলটা আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আমি ঝোলটা নামাবো এবং ডিমের ঝোলটা রান্না করলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এই যে আমার আজকের রান্না, যে ডিমের ঝোল, শাক ভাজা আর কালকের একটু সয়াবিনের তরকারি আছে। আর আজকে সেই সাথেই ব্লগটা শেষ করছি। ধন্যবাদ।